জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয়, আজ 20 এপ্রিল রবিবার থেকে মেষ রাশি মেষ লগ্নের জীবনে আসবে মহা পরিবর্তন। আপনি যদি মেষ রাশি অথবা মেষ লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যদি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার আগের থেকে জানা থাকে, তাহলে আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন, অর্থাৎ উন্নতি করার ক্ষেত্রে আপনি সর্বদা এক পা আগিয়ে থাকবেন। এবং কয়েকটি বিষয় যদি আপনি একটু সতর্ক হতে পারেন, তাহলে কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু এই 3টি গ্রহ সম্পর্কে জেনে নিই। যেই 3টি গ্রহ রাজকীয় চালে আপনারা রাজ করতে চলেছেন। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশিতে বর্তমানে অবস্থান করছে সূর্যদেব। দীর্ঘ 1 বছর পর সূর্যদেব মীন রাশি থেকে প্রবল শক্তি সঞ্চয় করে তুঙ্গ অবস্থায় মেষ রাশিতে অবস্থান করছে। সূর্যদেবকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, শত্রুনাশের দেবতা সূর্যদেব আপনার রাশিতেই রয়েছে। এবং আপনার রাশির দ্বিতীয় ঘরে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। ধনস্থানে দেবগুরু বৃহস্পতি রয়েছে। তাই আর্থিক দিক থেকে কিন্তু আপনি মজবুত হতে চলেছেন। এবং আপনার রাশির নবম ঘরে চন্দ্রদেবের গোচর। ধনু রাশিতে নবম ঘরকে মানা হয় ভাগ্যর স্থান। তাই বর্তমান সময়ে আপনার যেই অবস্থায় থাকুন না কেন, ভাগ্য কিন্তু আপনার পরিবর্তন হতে পারে। কেননা চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। চন্দ্রদেব কিন্তু আমাদের পৃথিবীর প্রত্যেকটি মানুষকে চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, যেতে পারেননি, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। বিদেশে যেতে পারলে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। কিন্তু যেই ব্যক্তির সঙ্গে বিদেশে যাবেন, সেই ব্যক্তির সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু আপনি বিদেশে যাবেন। কেননা আপনার জীবনে বা আপনার রাশিতে শনিদেবের সাড়ে সাথে কিন্তু শুরু হয়েছে। ব্যক্তি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, বেইমানি করতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু একদম গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, সূর্যদেবের কৃপা আশীর্বাদে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে অথবা বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার অফিসে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে, সমস্যার সমাধান হতে চলেছে। এবং আপনি যদি ব্যবসা করেন, সে আপনার ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যেকোনো ব্যবসা হতে পারে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনি এই সময় উন্নতির শীর্ষে পৌঁছাতে পারবেন। কেননা আপনার মধ্যে যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। যেই যোগাযোগগুলো আপনার কিছুটা হলেও ঘাটতি ছিল। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ। প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ। একাধিক জায়গার থেকে শুভত্বগুলো আপনারা ভোগ করতে চলেছেন। এবং আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিলিয়ে কাজ করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গলদেবকে সেনাপতি গ্রহ মানা হয়, জমি জায়গায় কারগ্রহ মানা হয়। এবং মঙ্গলদেব কিন্তু 2025 সালের বর্ষপতি গ্রহ মঙ্গল, অর্থাৎ 2025 সাল মঙ্গলদেব নিয়ন্ত্রণ করবে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনার সবসময় যেন মনে রাখতে হবে। তাছাড়া আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা শুভ। কিন্তু বিজনেসের মধ্যে আপনার কিন্তু সবসময় নজর রাখতে হবে এবং আপনাকে পরিশ্রম করতে হবে। তাছাড়া আপনারা যদি পার্টনারশিপে ব্যবসা করেন, পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। কিন্তু ব্যবসা ক্ষেত্রে আপনার সবসময় থাকতে হবে এবং ব্যবসা ক্ষেত্রে আপনার নজর রাখতে হবে। দরকারি কাগজপত্র না পড়ে না বুঝে সই বা সিগনেচার করবেন না। এই কটা বিষয় আপনাকে মেনে চলতে হবে। তাছাড়া আপনি যদি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, হয়তো আপনি মার্কেটিং করছেন, কিংবা আপনি শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, অথবা বেটিং করছেন, কিংবা পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। কেননা 3টি গ্রহ রাজকীয় চালে আপনি রাজ করতে চলেছেন।
আপনার জীবনে বা আপনার রাশিতে শনিদেবের সাড়ে চলছে তো কী হয়েছে? যদি আপনি সৎভাবে আয় উপার্জন করতে পারেন, শনিদেব আপনার দুহাত ভর্তি করে আশীর্বাদ দেবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ প্রাপ্তি রয়েছে। তাই শনিদেবের সাথে চলছে দেখেই যে আপনি সবসময় যে নার্ভাস হবেন, এটা কখনোই ঠিক নয়। কেননা আপনিও দেখেছেন, আমরাও দেখেছি অনেক মানুষের শনিদেবের সাথে চলাকালীন সেই ব্যক্তি কিন্তু গাড়ি, বাড়ি, বিষয় সম্পত্তির মালিক হয়েছে। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে যদি শনিদেব শুভ অবস্থায় থাকে, তাহলে শনিদেবের সাথে চলাকালীন আপনি রাজ করতে চলেছেন। আর যদি শনিদেব অশুভ অবস্থায় থাকে, তাহলে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে। তাছাড়া এই সময় চলাকালীন আপনি কার সঙ্গে কোনো ধরনের তর্ক বিতর্কের মধ্যেও অংশগ্রহণ করবেন না। যদি আপনি তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করেন, তাহলে আপনার কর্মক্ষেত্রে বাধা হতে পারে, কিছু গোপন শত্রু তৈরি হতে পারে, আপনার অর্থহানি হতে পারে, সম্মানহানিও হতে পারে। এই বিষয়গুলো আপনাকে একটু মনে রাখতে হবে। তাছাড়া আপনি যদি যানবাহন চালান, ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি ধীর গতিতে চালাবেন, গাড়ি দেখে শুনে চালাবেন এবং রাস্তা দেখে পার হবেন। এই কটা বিষয় যদি আপনি মানতে পারেন বা চলতে পারেন, তাহলে কিন্তু আপনার উন্নতি কেউ ঠেকাতে পারবে না। তাছাড়া এই সময় চলাকালীন আপনাকে ২ টো নিয়মের মধ্যে থাকতে হবে। এই ২ টো নিয়ম যদি পালন করতে পারেন, তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আপনার জীবনে বা আপনার রাশিতে শনিদেবের সাড়ে চলছে। কোন নিয়ম করতে হবে? প্রতি বৃহস্পতিবারে নিজের হাতে রুটি বানিয়ে গোমাতাকে আপনি খাইয়ে দেবেন এবং জল দেবেন। গোমাতাকে রুটি খাওয়ানোর ফলে আপনার দুর্ভাগ্য কিন্তু নাশ করে সৌভাগ্য বাড়াবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ আপনি পেতে চলেছেন। তাছাড়া প্রতি শনিবারে নিরামিষ আহার গ্রহণ করবেন। চুল দাড়ি নখ কাটবেন না। দুস্থ মানুষকে সাহায্য করুন। পথচারী কুকুর এবং কাককে আপনি নিজে হাতে খেতে দিন। আপনার সমর্থ অনুসারে কিছু খেতে দিন, দেখবেন ওদের আশীর্বাদে আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। নানা জায়গার থেকে কাজের খবর পাবেন, নানা জায়গার থেকে অর্থ প্রাপ্তি রয়েছে, নানা জায়গার থেকে আপনি সম্মান অর্জন করতে পারেন। শুধুমাত্র কয়েকটি নিয়মের মধ্যে যদি আপনি থাকতে পারেন, তাহলে কিন্তু আপনি শনিদেবের সাথে চলাকালীনও আপনি অনেক কিছু করতে পারেন। তাই এই বিষয়গুলো কিন্তু একেবারে গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া এই সময়টা চলাকালীন আপনি গুরুজনকে ভক্তি করুন, শ্রদ্ধা করুন, গুরুজনের আশীর্বাদ নিন। দেখুন আপনার জীবনে চরম উন্নতি আপনি নিজেই করতে পারবেন, যদি আপনি এই কটা বিষয় মেনে চলতে পারেন। এবং সবসময় যেন আপনি মনে রাখবেন, পথচারী দুস্থ মানুষকে আপনি সাহায্য করবেন। হয়তো কোনো ব্যক্তি প্রতিবন্ধী রয়েছে, রাস্তা পার হতে পারছে না, আপনি সেই ব্যক্তিকে সাহায্য করবেন। দেখবেন আপনার জীবনে যা উন্নতি আপনি করবেন অকল্পনীয়। আপনার বাড়িতে যদি শনিবার করে কোনো ভিক্ষুক আসে, কখনো খালি হাতে ফেরাবেন না। কে বলতে পারে ওই দিনে বড় দেবতা আসেনি আপনার পরীক্ষা করার জন্য? অর্থাৎ এই বিষয়গুলো আপনাকে একটু সাবধান হতে হবে, সতর্ক হতে হবে এবং আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে। এইগুলো যদি আপনি একটু মেনে চলতে পারেন, তাহলে শনিদেবের সারাদিন চলাকালীন আপনি রাজ করতে পারবেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।